পার্সোনালি আমি সিনেমাটি যখন দেখি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি চেষ্টা করবো এই সিনেমাটি খুবই সংক্ষেপে তোমাদের বোঝানোর জন্য, মানে একেবারে বেশি বড় এক্সপ্লেন করবো না। আমি চেষ্টা করবো জাস্ট তোমাদের সিনেমাটা বোঝানোর জন্য, আর এরপর যাতে তুমি সিনেমা যখন দেখবে তুমি সম্পর্কে জেনে আসি। তো যাই হোক, এই সিনেমার শুরুতে আমাদেরকে রায়া নামের একটা মেয়েকে দেখানো হয়, যাকে আমরা দেখি সে মরুভূমিতে একটা বাহন নিয়ে এগিয়ে যাচ্ছে। আর তারপর সে আমাদের একটা কাহিনী বলে, মানে পূর্বের একটা কাহিনী বলে। আর সে বলে 500 বছর আগে কুমান্দ্রা নামে একটা রাজ্য ছিল, আর সেই রাজ্যের মানুষ আনন্দের সাথে একসাথে মিলেমিশে থাকতো। আর সেখানে তাদের সাথে ড্রাগনও বসবাস করতো, কিন্তু ড্রাগন এবং মানুষ একেবারে বন্ধুর মতো একসাথে বসবাস করতো এবং তারা সুখে ছিল এবং সকল মানুষের সবার সাথে অনেক বেশি ভালো সম্পর্ক ছিল। কিন্তু একদিনই ওদের রাজ্যের ওপর একটা খারাপ আত্মার কুনজর লাগে, আর এই শয়তানি শক্তি কুমান্দ্রা রাজ্যের সকল মানুষের খুশি কেড়ে নেয় এবং এই আত্মাটি যে মানুষের ভেতর প্রবেশ করত তাদেরকে পাথর বানিয়ে দিত। এবং 500 বছর আগে ওই রাজ্যের সকল মানুষকে পাথর বানিয়ে দেওয়া হয়েছিল, আর এর সাথে ড্রাগনদেরও পাথর বানিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু সব ড্রাগন পাথর হওয়ার আগে 3টি ড্রাগন করে কি, তাদের ভেতরে যে শক্তি ছিল বা ক্ষমতা ছিল, আর ওই শক্তিটা ছিল ভালোবাসা, বিশ্বাস এবং খুশি। আর তাদের ভেতরে ওই বিশ্বাস, ভালোবাসার খুশিটা তারা এক জায়গায় করে একটা জেম বা একটা পাথর তৈরি করে, আর তারপরে সকল ড্রাগন তাদের শক্তি এক করে সেটার মধ্যে দেয়। আর এর ফলে যেটা হয়, সেই শয়তানি শক্তি দূর হয়ে যায় এবং ওই পাথরটার পাওয়ার যেখান দিয়ে যায় সেখানের ওই পাথর হওয়া মানুষগুলো আবার মানুষ হয়। কিন্তু যে ড্রাগন গুলো অলরেডি পাথর হয়ে গিয়েছিল সেই খারাপ আত্মার জন্য, তাদের উপর আর কোনো প্রভাব হয় না। মানে ড্রাগন এই পাথর তৈরি করেছে, আর সেই পাথরে মানুষ পাথর থেকে মানুষ হলেও ড্রাগন আর মানুষ হতে পারে না। এমনকি যে 3জন ড্রাগন ওই পাথরটি নিজেদের স্যাক্রিফাইস করে তৈরি করে, তারাও পাথর হয়ে যায়। কিন্তু তখন শুধুমাত্র একটা ছোট্ট বাচ্চা ড্রাগন বেঁচে গিয়েছিল, আর তার নাম হচ্ছে শিশু। তো ওই সময় যে পরিস্থিতিটা হয়েছিল সেটা হচ্ছে শিশু বাদে বাকি সকল ড্রাগন পাথর হয়ে গিয়েছে, আর ড্রাগনরা তো মানুষদের বাঁচিয়ে দিয়ে গিয়েছে। কিন্তু ড্রাগনরা যে পাথরটা তৈরি করেছিল, মানুষ করেছিল কি, সে পাথরটা নিয়ে লড়াই শুরু করে। তারা ভেবেছিল এই পাথরটা যার কাছে থাকবে সে বেশি শক্তিশালী হবে, আর এর জন্য মানুষের সাথে মানুষের লড়াই বেঁধে যায় পাথরের জন্য। আর এর ফলে পুরো মানুষেরা 5 ভাগে বিভক্ত হয়ে যায়। তো যাই হোক, তারপর কাহিনী বর্তমান সময়ের চেয়ে 6 বছর আগে নিয়ে যাওয়া হয় এবং আমরা দেখি রায়া তখন অনেক ছোট ছিল। আর তারপর সে একটা গুহার মধ্যে পৌঁছায়, আর তার সাথে আমরা একটা পোষা প্রাণী দেখতে পাই, এটার নাম ছিল টুকটুক। এবং ওই প্রাণীটার সাথে ওর অনেক বেশি ভালো সম্পর্ক এবং রায়া যেখানে যায় সেখানে টুকটুককে নিয়ে যায়। তো রায়া অ্যাকচুয়ালি এখানে একটা জেম চুরি করতে এসেছে, আর এটা হচ্ছে সেই পাথরটি যেটা ওই ড্রাগনরা তৈরি করেছিল মানব জাতিকে রক্ষার জন্য। আর এখানে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, শিশু নামে শেষ যে ড্রাগনটা বেঁচে ছিল, মানে বাচ্চা ড্রাগনটা, ও মানুষদের লড়াই দেখে ওই পাথর রেখে ওর মতো লুকিয়ে চলে গিয়েছিল। ও ভেবেছিল মানুষের মধ্যে যেহেতু আর একতা, ভালোবাসা, খুশি এবং বিশ্বাস নেই, তাহলে আমি মানুষদের কাছ থেকে চলেই যাই। কিন্তু পাথরটি আর কি মানুষের কাছে ছিল, আর সেই পাথরটি এখানেই রয়েছে। তো রায়া এরপরে অনেকগুলো ধাঁধা পার করে সেই পাথরের জায়গায় পৌঁছায়, কিন্তু সেখানে একটা গার্ডকে দেখতে পায়। আর ওই গার্ড বলে, আমি থাকতে তুমি কোনোভাবে এই পাথর নিতে পারবে না, এমনকি এই পাথরটি যেখানে রয়েছে সেটার এই জায়গাটিতে তুমি স্পর্শ করতে পারবে না। তো রায়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং আমরা দেখি তাদের দুজনের মধ্যে সেই ফাইট হয়। কিন্তু ফাইটের শেষ পর্যায়ে রায়া পাথর নিতে না পারলেও ওই পাথরটি যে জায়গাতে রয়েছে সেই জায়গাটি টাচ করতে পারে, আর যার ফলে রায়া ওই চ্যালেঞ্জে জিতে যায়। আর তখন আমরা দেখি সেই গার্ডটি তার মাস্ক খোলায় এবং সে বলে, তুমি আমাকে গর্বিত করবে। তো আমরা মোটামুটি শক খেয়ে যাই। আর তখন আমরা জানতে পারি এই গার্ডটা অ্যাকচুয়ালি রায়ের বাবা, এবং 500 বছর আগে থেকে এই পাথরটি ওদের গোত্রের কাছে বা ওদের রাজ্যের কাছে রয়েছে এবং ওর বাবা হচ্ছে এই গোত্রের রাজা এবং সেই এই পাথরটিকে রক্ষা করে আসছে। মানে বুঝতে পারছেন, বাকি 4টা গোত্রও তো এই পাথরটি নেওয়ার জন্য পুরো ক্ষেপে রয়েছে। তো রায়ের বাবা বলে, আমার বিশ্বাস ছিল যে আমি যদি নাও থাকি আমার মেয়ে এই পাথরটিকে রক্ষা করতে পারবে। তো আমার বিশ্বাস সত্য হলো, তবে তারপরেও আমি চাই ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস দিয়ে আমাদের সবগুলো রাজ্যকে আবার একত্র করব এবং আমরা সবাই মিলে একসাথে 500 বছর আগের মতো খুশিতে বসবাস করব। আর এর সাথে রায়ের বাবা এটাও বলে, এর জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি, আর সেই উদ্যোগটা হচ্ছে বাকি যে 4 রাজ্য রয়েছে সকল রাজ্যের সব মানুষকে রায়ের বাবা দাওয়াত করেছে তার রাজ্যে। তো এরপর আমরা দেখি অনুষ্ঠান শুরু হয়, সকল রাজ্য থেকে মানুষ এসেছে। আর ওই সময় আরেকটি রাজ্য থেকে নামারি নামের একটা মেয়ে আসে, যে আবার রায়ের সমান বয়সী, এবং তাদের দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর তারপর আমরা দেখি সবাই যখন খাচ্ছিল তখন রায়ান নামারি নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। আর নামারি তখন জিজ্ঞেস করে, তোমার কি ড্রাগন পছন্দ? তখন রায়া বলে, হ্যাঁ আমার অনেক ড্রাগন পছন্দ। আর তারপর নামারি বলে, তুমি কি জানো সিসি ড্রাগন এখনো জীবিত রয়েছে? তখন রায়া বলে, হ্যাঁ আমি এরকম শুনেছি। আর এরপর ওরা দুজনে সই পাতে বা বন্ধু হয়। আর নামারি করে কি, নিজের গলায় একটা ড্রাগনের যে লকেট ছিল সেটা খুলে রায়াকে দেয়, আর এর সাথে একটা ম্যাপ খুলে ওকে দেখায় যে শিশু ড্রাগনটি হয়তো এখানে জীবিত রয়েছে এবং এটাই পারে আমাদেরকে জীবিত করতে। কিন্তু শিশু ড্রাগনকে শক্তিশালী করতে আমাদের সেই পাথরটা লাগবে। তুমি কি জানো সেই পাথরটি কোথায় রয়েছে? তো রায়া তো নামারিকে পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে বান্ধবী হিসেবে। এরপর ওকে নিয়ে সেই গুহায় যায় যেখানে ওই ড্রাগনদের পাথরটি রাখা ছিল। তো গুহায় যাওয়ার পরে আমরা দেখি নামারির রূপ পুরো চেঞ্জ হয়ে যায়। অ্যাকচুয়ালি সে রায়াকে ইউজ করেছে, মানে রায়ের সাথে বন্ধুত্বের নাটক করেছে যাতে ওই পাথর পর্যন্ত আসতে পারে। আর তারপর ওদের দুজনের মধ্যে লড়াই হয়। আর যখন নামারি বুঝতে পারে সে একাই পাথরটা নিতে পারবে না, তখন ও একটা ফ্লেয়ার গান ছুড়ে, মানে তার সব বাকি লোকদের সিগন্যাল দেয় যে
এই রাজ্যের এখানে পাথরটাকে লুকিয়ে রাখা হয়েছে। তো এরপর নারীর রাজ্যের সবাই এখানে চলে আসে এবং পাথর চুরি করার জন্য এগোতে থাকে, কিন্তু ইতিমধ্যে রায়ের বাবাও চলে এসেছে এবং তাদের মধ্যে সেই ফাইট হয় এবং এখানে আমরা দেখি 5টা গোত্রই ওই পাথর নেওয়ার জন্য প্রচুর লড়াই করছে। আর তাদের টানাটানিতে শেষ পর্যন্ত পাথরটা নিচে পড়ে যায় এবং ওই পাথরটা 5 ভাগে বিভক্ত হয়। এবং যেহেতু ড্রাগনদের ওই রক্ষা কবচ পাথরটি ধ্বংস হয়ে গিয়েছে, এজন্য সেখানে আবার শয়তানি শক্তির আবির্ভাব ঘটে, যেটা 500 বছর আগে ওই পাথরের ভয়ে মাটির নিচে আটকানো ছিল। আর সেটা এসে সেখানে কয়েকজনকে অলরেডি পাথর বানিয়ে দেয়। আর তখন রায়ের বাবা ওই শয়তানি শক্তির হাত থেকে তার লোকদের বাঁচানোর জন্য তার হাতে যে পাথরের ছোট টুকরা ছিল সেটাকে তুলে ধরে, যার ফলে ওই শয়তানের শক্তি সেখান থেকে চলে যায় এবং বুঝতে পারে এই পাথরটা খুবই কার্যকরী, মানে ভেঙে গেলেও এটা এখনো অনেক কার্যকরী এবং এই পাথরটি যতক্ষণ কারো কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই অশুভ শক্তি এখানে আসতে পারবে না। কিন্তু ওদিকে আমরা দেখি বাকি যে 4টা গোত্র বা রাজ্য এসেছিল ওই রাজ্যের সবাই কিন্তু একটা একটা করে টুকরা নিয়ে গিয়েছে এবং সবাই অলরেডি সেখান থেকে পালাচ্ছে। তো রায়ের বাবাও তখন বিপদ দেখে ওই অশুভ শক্তি দেখে পালাচ্ছে, কিন্তু রায়ের বাবা অলরেডি সেখানের মারামারিতে আহত হয়ে গিয়েছিল। তো এর জন্য সে আর যেতে পারে না, আর সে সিদ্ধান্ত নেয় তার মেয়েকে এই পাথরটির দায়িত্ব দিয়ে দেবে। তো এর জন্য সে তার মেয়েকে পাথরটি দেয় এবং বলে তুমি তোমার জীবন দিয়ে এই পাথরটি রক্ষা করবে এবং যে কোনো ভাবে শিশু ড্রাগনকে খুঁজে বের করে সবকিছু আবার আগের মতো ঠিক করবে। তো এই কথা বলে সে রায়াকে পানিতে ফেলে দেয় আর তখন ওই খারাপ শক্তি এসে রায়ের বাবাকে পাথর বানিয়ে দেয়। আর এরপর কাহিনী বর্তমানে মানে 6 বছর পরে দেখানো হয়। আর আমরা দেখি রায়া বড় হয়ে গিয়েছে এবং তার ওই পেট এনিমেলটা বড় হয়ে গিয়েছে, মানে ওর নিচে বাইকের মতো যেটা চলছে এটা অ্যাকচুয়ালি ওর ছোটবেলার সেই পেট এনিমেলটি। তো যাই হোক, রায়া গত 6 বছরে অনেক জায়গায় ঘুরেছে, সব জায়গায় ওই শিশু ড্রাগনকে খুঁজেছে কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি। আর এখন শুধুমাত্র একটা জায়গায় বাকি রয়েছে। তো সেখানে গিয়ে রায়া দেখে ওই রাজ্যের সবাইকেও পাথর বানিয়ে দেওয়া হয়েছে, তবে তারপরেও ও ওদিকে মন না দিয়ে যেখানে ড্রাগন থাকতে পারে মানে নদীর মাঝে সেখানেও যায়। মানে ছোটবেলাতে রায়া আর নামারি নামে মেয়ে যখন কথা বলেছিল তখন নামারি ম্যাপে এই জায়গাগুলোই দেখিয়েছিল। তো ওখানে যাওয়ার পর রায়া সেই ড্রাগনের লকেট দিয়ে কিছু ধর্মীয় রীতি সম্পন্ন করে আর তখনই সেখানে কিছু পরিবর্তন শুরু হয় আর দেখা যায় রায়ের সামনে শিশু ড্রাগনটা চলে আসে এবং আমরা দেখতে পাই শিশু ড্রাগন খুবই কিউট, খুবই ভালো এবং খুবই মজার একটা চরিত্র, তবে এটা একটা মেয়ে ড্রাগন। আর রায়কে দেখার পরে সে বুঝতেই পারে না যে তার ঘুমানোর 500 বছর হয়ে গিয়েছে। আর এরই মধ্যে খারাপ শক্তি আবারও এসে মানুষদেরকে আবারও পাথর বানানো শুরু করেছে। তো রায় তখন শিশুকে সব খুলে বলে যে 500 বছর পার হয়ে গিয়েছে, মানুষের মধ্যে লড়াই হয়েছে, সে পাথরটি 5 টুকরো হয়ে গিয়েছে। তো তুমি আরেকটা পাথর তাড়াতাড়ি বানাও, যেরকম আগে পাথর বানিয়েছিলে, যাকে আমরা অশুভ শক্তির হাত থেকে সব মানুষদের বাঁচাতে পারি। কিন্তু শিশু রায়াকে বলে ওই পাথরটা তো আমি বানাইনি, আমার 3 ভাই ওই পাথরটা বানিয়েছিল আর তারপর তারা পাথর হবার আগে আমাকে ওই পাথরটি দিয়ে দিয়েছিল মানব জাতিকে বাঁচানোর জন্য। তখন রায়া বলে এখন কি আর কিছু করার নেই? তখন শিশু বলে ঠিক আছে, যে পাথরটা ছিল সেই পাথরটা যদি আমরা আবার পাই তাহলে আমরা হয়তো কিছু করতে পারবো। আর তখন রায়া শিশুকে তার একটা টুকরা দেখায়। তো শিশু এরপর ওই পাথরের টুকরাটি হাতে নেয়, যার ফলে আমরা দেখি শিশুর গা আলোকিত হয়ে যায়। আর শিশু তখন বলে এই পাথরের মোট 5টা টুকরা হয়েছে এবং 5টা টুকরার আলাদা আলাদা পাওয়ার রয়েছে এবং এই সবগুলো টুকরা যখন আমার কাছে থাকবে তখন আমি কিছু করতে পারবো। তো আমাদের সবগুলো পাথর এক জায়গায় করতে হবে আর প্রতিটা পাথরের সাথে কিন্তু ওই শিশু ড্রাগনের পাওয়ার বাড়বে। তো যাই হোক, এখন রায়ানার শিশুর টার্গেট হচ্ছে সবগুলো পাথর ওই বাকি রাজ্য থেকে উদ্ধার করা। আর এদিকে আমরা দেখি ছোটবেলাতে রায়ের সাথে যে বেমানি করেছিল নামারি, সেই মেয়েটিও বড় হয়ে গিয়েছে। আর ওদিকে নামারিও কিন্তু এই শিশু ড্রাগনকে গত 6 বছর ধরে খুঁজছে এবং সকল পাথরগুলো সংগ্রহ করার বা এক জায়গায় করার চেষ্টা করছে এবং নামারি চায় সে রায়ের আগেই শিশুকে জাগ্রত করবে এবং পাথরগুলো এক জায়গায় করবে এবং পুরো রাজ্য সে শাসন করবে। আর এদিকে আমরা দেখি রায় ওই ড্রাগনটিকে ছদ্মবেশে বা ক্যাপ পরিয়ে আরেকটা রাজ্যে আসে যেখানে ওই পাথরটি রয়েছে এবং আমরা দেখি এই রাজ্যের মানুষেরা ওই পাথরটিকে একটা ফাঁদের মধ্যে লুকিয়ে রেখেছে, মানে এখানে কোনো গার্ডস নেই। তো এরপর রায়া করে কি সেই ফাঁদটা পার হয়ে সে পাথরটা নিয়ে নেয়, কিন্তু পাথরের টুকরাটি নিতেই দরজাটি বন্ধ হয়ে যায়। আর এরপর যখন শিশু সেই পাথরের টুকরাটি পায় তখনই তার কাছে ট্রান্সফর্ম হওয়ার শক্তি চলে আসে, মানে এখনো ইচ্ছা মতো নিজের রূপ বদলাতে পারবে। আর এরপর ও একটা কিউট মানুষের পরিবর্তন হয় আর তখনই সেখানে নামারি চলে আসে আর নামারি রায়কে বলে তুমি কি পাথরের টুকরাগুলো এক জায়গায় করছো? শিশু ড্রাগনকে জাগনা করবে সেটা আমি কখনোই হতে দেব না। মানে অ্যাকচুয়ালি নামারি বুঝতে পারেনি যে সামনের ওই নীল রঙের মেয়েটি বা নীল চুলের মেয়েটি শিশু ড্রাগন। তো রায়া এখানে বেশি ঝামেলা বাঁধায় না, ও নামারিকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে কৌশলে পালিয়ে বাইরে চলে আসে আর তারপর একটা নৌকা দেখতে পায় যেখানে বোন নামের একটা বাচ্চা ছেলে ছিল আর সে বলে তোমরা আমার নৌকায় আসতে পারো। কিন্তু রায়া কাউকে বিশ্বাস করতে চায় না, সে বলে বিশ্বাস করে আমি ছোটবেলাতে ঠকেছি, আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু ড্রাগন বলে আমাদের বিশ্বাস করা উচিত, চলো অন্য নৌকায় আমরা যাই। তো এরপর ওরা 3 জন সেই নৌকায় ওঠে, কিন্তু নৌকা খুবই আস্তে চলছিল। তো এরপর শিশু ড্রাগন যেটা করে সে নদীতে লাফ দেয় এবং তার ড্রাগন ফর্মে ফিরে এসে সেই নৌকাকে অনেক হাই স্পিডে সামনে নিয়ে যায়। আর তারপর আমরা দেখি ওই ছেলেটি বলে ওই অশুভ শক্তি আমার বাবা মাকে পাথর বানিয়ে দিয়েছে আর তারপর থেকে আমি একাই থাকি এবং তারপর রায়াদের খাওয়ায় আর তারপর ওই বাচ্চাটির সাথে রায়াদের অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। আর তারপর তার আরেক রাজ্যে পৌঁছায় আর এটা চোরদের রাজ্য ছিল। তো রায়া শিশুকে বলে মানে ড্রাগনকে বলে তুমি কিন্তু এখানে এসে বের হবে না, কারণ তুমি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ। তোমার কিছু হয়ে গেলে আর কখনোই আমরা পাথর হওয়া মানুষদের ঠিক করতে পারবো না। এরপর রায়া বাইরে যায়, কিন্তু শিশু রায়া যাওয়ার পরই বাইরে চলে আসে। আর ওদিকে আমরা একটা ছোট বাচ্চাকে দেখি যার সাথে 3টা বানর ছিল। তো ওই বাচ্চাটা করে কি, ওই বানরদের দিয়ে রায়ের কাছ থেকে পাথর চুরি করতে চায়। আর তখনই রায়া ধরে ফেলে ওদের এবং ওদের কাজ দেখে অনেক খুশি হয় যে এই চোরগুলো কাজে লাগতে পারে। এরপর ওদেরকে বলে, তুমি কি আমার জন্য কাজ করবে? তখনও বলে, কেন করব? আর এর উত্তরে রায়া বলে, আমার সাথে কাজ করলে আমি তোমাকে অনেক ফল ফলান্তি দেবো, এর সাথে তোমাকে টাকাও দেবো। আর ওই মেয়েটি বলে, ঠিক আছে, আমার বাবা মা যেহেতু পাথর হয়ে গিয়েছে, আমি আর কি করব, তোমার সাথে থাকবো। আর এদিকে আমরা দেখি শিশু বাইরে নামার পরে মানুষের তৈরি যে জিনিসগুলো দেখছে সেগুলো ওর পছন্দ হচ্ছে এবং সেগুলো নেই ও চলে যাচ্ছে। ও ভাবছে এগুলো হয়তো ওর জন্য গিফট রেখেছে বা টাকা দিয়ে কিনতে হয়, এগুলো তো বুঝতে পারছে না। তো সব লোক ওকে ঘিরে ফেলে। আর তখনই সেখানে একটা বুড়ো মহিলা চলে আসে এবং সে শিশুকে দেখে বুঝতে পারে যে ও কোনো নর্মাল মানুষ নয় এবং এটা হয়তো সে ড্রাগন হতে পারে। আর এরপর সে শিশুকে নিয়ে একটা জায়গায় যায় আর ওখানে তার অনেক লোক ছিল। আর তারপর শিশুর কাছে ওই পাথরটা চায় এবং বলে, যদি তুমি পাথর না দাও তাহলে আমি খারাপ শক্তি ডাকবো। কিন্তু তখনই সেখানে রায়া চলে আসে এবং সেখান থেকে শিশুকেও বাঁচায় এবং ওই মহিলার কাছ থেকে পাথরটাও নিয়ে নেয়। তো এইভাবে ওদের কাছে মোট 3টা পাথর হয়ে গেল। আর তারপর সেখান থেকে ওরা নৌকায় আসে। আর তখন শিশু নিজেই বলে, আসলে আমি মানুষকে যতটা ভালো মনে করতাম, মানুষ হয়তো অত ভালো নয়, সবাইকে হয়তো আমাদের বিশ্বাস করা উচিত নয়। আর এরপর আমরা দেখি রায়ারা নামারির রাজ্যে পৌঁছায়, মানে ওই খারাপ মেয়েটির রাজ্যে। আর সেখানে আমরা দেখি নামারি বলছে, আমরা কাউকে সাহায্য করব না, কারণ যতদিন পর্যন্ত আমাদের কাছে এই পাথর রয়েছে আমরা নিরাপদে থাকবো, কাউকে সাহায্য করার দরকার নেই আমাদের। আর এদিকে নামারি ওই রাজ্যের আর্মির প্রধানও হয়ে গিয়েছে। তো নামারি তার মাকে বলে, রায়া কিন্তু সবগুলো পাথরের টুকরো এক জায়গায় করার জন্য বেরিয়েছে এবং শিশু ড্রাগনও হয়তো বেঁচে রয়েছে এবং ওরা যদি সব এক জায়গায় করতে পারে, ওরা কিন্তু সকল রাজ্যের হেড হয়ে যাবে, কারণ সব মানুষ ওদের উপর আস্থা করবে যে ওরা থাকলে সাধারণ মানুষ অশুভ আত্মা থেকে বাঁচতে পারবে। আর এদিকে আমরা দেখি রায়ার শিশু একসাথে কথা বলছিল। তো রায়া শিশুকে তখন নামারির ব্যাপারে গল্প বলে, মানে ছোটবেলাতে কিভাবে নামারি তাকে ধোকা দিয়েছিল আর এই জন্যই ওই পাথরটি 5 টুকরা হয়ে গিয়েছিল। আর তারপর ওরা আরেকটি রাজ্যে পৌঁছায়, কিন্তু এই রাজ্যে আসার পরে রায়া বুঝতে পারে এখানে হয়তো কোনো ফাঁদ রয়েছে, কিন্তু শিশু কোনো কিছু না বুঝেই সেখানে সরাসরি প্রবেশ করে, যার ফলে সে একটা ফাঁদে পড়ে যায়। আর তারপর তাকে বন্দী করা হয়। আর এরপর অনেক ভালো একজন যোদ্ধা ওদেরকে ভয় দেখায়, ওদেরকে জীবিত ছাড়া হবে না, ওদেরকে অনেক কঠিন শাস্তি দেওয়া হবে। আবার ওদিকে নামারিও খবর পেয়েছিল যে রায়া এসেছিল ওদের রাজ্যে এবং ওদের রাজ্য দিয়ে পার হয়ে আরেক রাজ্যে গিয়েছে। তো নামারিও সেখানে তার আর্মি নিয়ে পৌঁছে যায়। আর নামারির উদ্দেশ্য হচ্ছে ওই পাথরগুলো সে রায়ের কাছ থেকে নিয়ে নেবে। কিন্তু ওদিকে আমরা দেখি সে চোর মেয়েটি, মানে নই, তার ছোট ছোট বানর দিয়ে অনেক লোককে নিচে ফেলে দেয়। আর তারপর সে রায়ার শিশুর দড়ি খুলে দেয়। আর তারপর রায়া ওই যোদ্ধাকে বন্দী করে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কে, আমাদেরকে কেন বেঁধেছিলে? আর এরপর সে যোদ্ধা বলে, আমাদের রাজ্যে শুধুমাত্র আমি বেঁচে রয়েছি, বাকি সব মানুষ সেই খারাপ শক্তির কবলে পাথর হয়ে গিয়েছে, এখন আর কেউ জীবিত নেই। তো এরপর রায়া বলে, আমার রাজ্যেও একই অবস্থা, তো তোমার রাজ্যের মানুষ আর আমার রাজ্যের মানুষকে বাঁচাতে তোমার সাহায্য আমার প্রয়োজন, তো তুমি আগের দিকে যাও, তারপর আমি নামারিকে দেখে নেব। তো এরপর রায়া নামারির সামনে চলে আসে। আর রায়ের উদ্দেশ্য হচ্ছে, নামারি যেহেতু অনেক বড় সৈন্য নিয়ে এসেছে, ও যদি কোনোভাবে ড্রাগনকে বা পাথর নিয়ে চলে যায় তাহলে একটা সমস্যা হবে। তো রায়ের উদ্দেশ্য হচ্ছে ওরা চলে যাক, ও নামারিকে আটকাবে। তো আমরা দেখি নামারি আর রায়ের সেই লেভেলের একটা ফাইট হয়। আর এক সময় রায়া প্রায় হেরেই যাবে আর নামারি তাকে মেরেই ফেলবে। তখন শিশু ড্রাগনের মনে হয় আমার রায়কে বাঁচানো উচিত। আর এরপর সে তার আসল রূপ নিয়ে, মানে ড্রাগন রূপ নিয়ে, তার মুখ থেকে কুয়াশা বা স্নো ফেলে। আর এই শক্তিটা সে পেয়েছে তার 3য় পাথর পাওয়ার পরে, মানে ওই বুড়ির কাছ থেকে পাথর পাওয়ার পরে। আর নামারি নিজের চোখে শিশু ড্রাগনকে দেখে হতবাক হয়ে যায় এবং দাঁড়িয়ে যায়। আর ড্রাগনেরও মনে হয় নামারি হয়তো অত খারাপও নয়, ও হয়তো সবার ভালো চায়। আর এরপর ড্রাগন সেখান থেকে রায়াকে নিয়ে চলে আসে। আর এদিকে আমরা দেখি সেই যোদ্ধা রায়কে বলে, তুমি কেন আমাদেরকে আগে বলনি যে ও একটা ড্রাগন? আমি তো ওকে মানুষ মনে করেছিলাম, একটা মেয়ে ভেবেছিলাম। এবং তারপর ও যেটা করে, ওই যোদ্ধার কাছে যে পাথরটা রয়েছে সেটা ড্রাগনের হাতে অর্পণ করে। আর ড্রাগনটা হাতে নেওয়ার পরে আমাদের কিউট শিশু ড্রাগনটি আরেকটা শক্তি পায়, সেটা হচ্ছে সে পানির শক্তিটা পেয়ে যায়, যার কারণে সে পানির উপর দিয়ে দৌড়াতে পারবে, বৃষ্টি ঘটাতে পারবে এবং এই রাজ্যের পানির ঘাটতি সে পূরণ করতে পারবে। তো যাই হোক, এখন শুধুমাত্র একটা পাথর তাদের দরকার, আর সেই পাথরটা রয়েছে হচ্ছে স্বয়ং নামারির রাজ্যে। আর সেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক রাজ্য। আর নামারি তো একেবারে ডেঞ্জারাস, ওখান থেকে পাথর উদ্ধার করা তো অসম্ভব। তো এটা শুনে শিশু ড্রাগন বলে, দেখো নামারিকে তোমরা যত খারাপ মনে করেছো, ওর চোখ দেখে আমার কাছে অত খারাপ মনে হয়নি, ওর ভেতরেও হয়তো ভালো কিছু রয়েছে। কিন্তু রায়া বলে, সব মানুষকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই এবং নামারির চোখ দেখে তোমার যত সহজ সরল মনে হয়েছে, ও অত সহজ সরল মেয়ে নয়। কিন্তু শিশু ড্রাগন বলে, আমাদের একবার চেষ্টা করে দেখা উচিত, আমরা একটা কাজ করতে পারি, ওর কাছে আমরা একটা গিফট নিয়ে যাই, গিফট নিয়ে গিয়ে ওকে আমরা অফার করি যে তোমার পাথরটি দাও, সবগুলো পাথর এক জায়গায় করে অশুভ শক্তি সরিয়ে আমরা অনেক সুন্দর একটা রাজ্য করব। তো এরপর রায়া ওর কথাই মেনে নেয়। আর ওদিকে আমরা দেখি নামারি তার মাকে বলছে, আমি আজকে শিশু ড্রাগনকে দেখেছি, এটাই হয়তো মানব জাতির জন্য শেষ আশা। আর ওদিকে রায়াও পাথরগুলো সংগ্রহ করছে। তো এই সবগুলো পাথর যদি এক জায়গায় হয় আর শিশু ড্রাগন যদি ওটা পায়, ও হয়তো ওই অশুভ শক্তিকে চিরতরে দুনিয়া থেকে সরাতে পারবে, এর সাথে যে মানুষগুলো পাথর হয়েছে তাদেরকে বাঁচাতে পারবে। কিন্তু নামারির মা বলে, আমাদের রাজ্যের কেউ পাথর হয়নি, আর যতদিন আমাদের কাছে এই পাথরটি রয়েছে ততদিন আমাদের কারো সাহায্যের প্রয়োজন পড়বে না। আর এই কথাটা তুমি আমাকে একবার বলেছিলে এবং তুমি একটা
কাজ করো, রায়ের কাছ থেকে সব পাথর ছিনিয়ে নিয়ে আসো। আর পাথর সবগুলো আমাদের কাছে থাকলে ওই শিশু ড্রাগন আমাদের সাথে চলে আসবে এবং আমরাই সবকিছু শাসন করব। বাকি রাজ্য যেমন হয় তাই হোক। মানে বুঝতে পারি আমরা নামারি আসলে অত খারাপ না, ওর মা একটু বেশি খারাপ। আর এদিকে আমরা দেখি শিশু ড্রাগন নামারিকে একটা চিঠি লিখে যে আসো আমরা একসাথে মিলে কাজ করি। আর চিঠিটা পড়ে নামারিও একটা কনফিউশনে পড়ে যায়, সে বুঝতে পারে না তার কি করতে হবে। তো আমাদের সবাইকে অবাক করে দিয়ে নামারি একাই তার পাথর নিয়ে রায়দের সাথে দেখা করতে আসে। কিন্তু তারপরেও নামারি ভেতর থেকে দোটানায় ভুগছিল, রায়কে কি বিশ্বাস করা উচিত না উচিত না। কারণ ছোটবেলাতে ও রায়ের সাথে একবার নিমক হারামি করেছে, তো এবার রায় আবার ওর সাথে নিমক হারামি না করে। মানে নামারির কাছ থেকে পাথরের টুকরা নিয়ে নামারিকে রেখে আবার চলে না যায়। কিন্তু হঠাৎ করে নামারি পাথর টুকরাটি এক জায়গায় নামায়, আর মনে হচ্ছিল ওদের হয়তো পাথরের টুকরাটি দিয়ে দেবে। কিন্তু হঠাৎ করে সে হাতে অস্ত্র তুলে নেয়, আর অবস্থার বেগতিক দেখে শিশু ড্রাগন নিজের হাতে দায়িত্ব নেয়। সে বলে আমি নামারিকে বোঝাবো। আর তারপর সে নামারির সামনে এসে বোঝাতে থাকে, কিন্তু নামারি অনেক বেশি নার্ভাস ছিল। আবার ওদিকে রায়ের মনে হচ্ছিল শিশু ড্রাগন হচ্ছে লাস্ট আশা, নামারি যদি এখন শিশু ড্রাগনকে মেরে ফেলে তাহলে মানব জাতিকে আর বাঁচানো যাবে না। তো এর জন্য রায়া নামারির উপর আক্রমণ করে। মানে রায়া কোনোভাবেই নামারিকে বিশ্বাস করতে পারে না। তো এই ভুল বোঝাবুঝির ফলে নামারি তার হাতের অস্ত্রের ট্রিগার যাবে, আর সেই তীরটা গিয়ে শিশুর লাগে, আর শিশুর চোখের সামনে পানিতে পড়ে যায় এবং আমরা বুঝতে পারি শিশু মারা গিয়েছে। আর ওই পাথরগুলো উজ্জ্বলতা হারাতে শুরু করে। আর এদিকে শিশু মারা যাওয়ার ফলে পানির শক্তিও কমে যায়, আর এর ফলে পানিগুলো গায়েব হওয়া শুরু করে। আর যেহেতু শিশু ড্রাগন মরে গিয়েছে আর ওই পাথরগুলো উজ্জ্বলতা হারাতে শুরু করেছে, তখনই ওই খারাপ আত্মাগুলো আবার চলে আসে। আর তারা এবার এসে নামারি রাজ্যে আক্রমণ করে এবং সবাইকে পাথর বানিয়ে দেওয়া শুরু করে। আর আমরা দেখি নামারির মাকে ওই খারাপ শক্তিটি পাথর বানিয়ে দেয়। আর এদিকে আমরা দেখি রায়া তো পুরো খেপে গিয়েছে, সে নামারিকে মেরেই ফেলবে এবং দুজনের মধ্যে সেই লড়াই হয়। আর ওদিকে রায়ের সাথে যারা ছিল তারা করছে কি বাকি সব পাথর নিয়ে মানুষদের বাঁচানোর চেষ্টা করছে। মানে ওই পাথর দেখে যেহেতু অশুভ শক্তি দূরে যায়, সেজন্য ওই পাথর দিয়ে সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। তো যাই হোক, নামারিও জানতো তার মা পাথর হয়ে গিয়েছে। আর এরপর নামারির মনে হয় সে যদি রায়ের সাথে মিলে কাজ করতো হয়তো সবাইকে বাঁচানো সম্ভব হতো এবং তার মাও হয়তো পাথর হতো না। মানে ওর মায়ের কথা না শুনলে হয়তো ওর মাকে বাঁচাতে পারতো। তো এমন একটা সিচুয়েশন দাঁড়ায়, তারা সবাই এক জায়গাতে রয়েছে এবং তাদের সবার হাতে পাথর রয়েছে। আবার এদিকে ওই শয়তানের শক্তি এত বেড়ে গিয়েছে যে সবাইকে পাথর বানিয়ে দিচ্ছে, আর ওই পাথরের টুকরোগুলোর ক্ষমতা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর পৃথিবী ধ্বংস অনিবার্য। মানে ওই খারাপ শক্তি পৃথিবীকে প্রায় পুরোপুরি ধ্বংস করে যখন ফেলবে, তখনই রায়ের মনে হয় শিশু ড্রাগন একটা কথা বলেছিল, এই পাথরের মধ্যে বিশ্বাস, ভালোবাসা এবং খুশি রয়েছে। আর এর সাথে শিশু ড্রাগন আরো বলেছে তোমাদের সবাইকে সবার ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে এবং খুশি রাখতে হবে, তাহলে অশুভ শক্তি হেরে যাবে। আর তখন রায় একটা সিদ্ধান্ত নেয়, সে বলে আমরা যদি সবাই সবাইকে বিশ্বাস করি, সবাই সবাইকে ভালোবাসি, তাহলে ওই পাথরের শক্তি আবারও ফিরে আসতে পারে এবং এই খারাপ শক্তি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। এবং রায়ের সিদ্ধান্ত নেয় সে নামারিকে বিশ্বাস করবে। আর তারপর সে নামারিকে পাথরটি দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাকি কেউ নামারিকে আর বিশ্বাস করতে পারে না। কিন্তু রায় তাদেরকে বলে তোমাদেরও নামারিকে বিশ্বাস করা উচিত, কারণ একমাত্র ওর সাথে আমাদের সমস্যাটা রয়েছে, ওকেই শুধুমাত্র আমরা বিশ্বাস করছি না। তো এরপর রায়া নামারিকে তার পাথরের টুকরাটি দিয়ে দেয়, আর তখনই সে অশুভ শক্তি রায়াকে পাথর বানিয়ে দেয়। আর তখন রায়ের সাথে যারা ছিল তারা বুঝতে পারে রায়া তাদেরকে এক করে দিতে নিজেকে বিসর্জন দিয়েছে। আর তখন ওরাও নামারিকে পাথরের টুকরোগুলো দিয়ে দেয়, মানে নামারিকে সবাই বিশ্বাস করে। আর তখন ওরাও পাথর হয়ে যায়। অ্যাকচুয়ালি ওই পাথরের পাওয়ার এত কমে গিয়েছে যে আগে তো ওই পাথর একটা রাজ্যে থাকলে সেই রাজ্যে ওই অশুভ আত্মা আসতো না, কিন্তু এখন শুধুমাত্র পাথর যে হাতে আছে তাকে একমাত্র ওই পাথরটা বাঁচাতে পারে। তো পাথরটা যখন ওরা ছেড়ে দেয় তখন ওদেরকেও ওই অশুভ শক্তি পাথর বানিয়ে দেয়। তো এখন নামারির কাছে সবগুলো পাথর রয়েছে, কিন্তু এই পাথরের ক্ষমতা এবং উজ্জ্বলতা একদম কমে গিয়েছে। কিন্তু তারপরেও নামারি আশা ছাড়ে না। ও তখন একটা জিনিস ভেবে অবাক হয় যে ছোটবেলাতে সে রায়ের সাথে বেইমানি করেছিল এবং ওদের সাথে অনেক খারাপ সম্পর্ক ছিল, কিন্তু ওরাই ওকে ভালোবেসেছে এবং বিশ্বাস করে গিয়েছে এবং নামারি ওদেরকে ভালোবাসতে শুরু করে, ওদের উপর বিশ্বাস করে, আর এর সাথে এই পাথরের উপর আশা করা শুরু করে। আর এখানে উল্লেখ্য পুরো পৃথিবীতে শুধুমাত্র একমাত্র নামারি মানুষ হিসেবে ছিল, বাকি সবাই পাথর হয়ে গিয়েছে। তো ঠিক এই মুহূর্তে নামারির আশার জন্য, ভালোবাসার জন্য, আস্থার জন্য সেই পাথরটি আবার জ্বলে ওঠে এবং ওই পাথরটির শক্তি পুরো রাজ্যে একটা ওয়াফ ছড়িয়ে দেয় এবং ওই অশুভ শক্তিকে দূর করে দেয়। আর এরপরে আমরা দেখি আকাশ থেকে বৃষ্টি হওয়া শুরু করে, মানে শুভ শক্তি। আর সেই শুভ শক্তির বৃষ্টিতে ওই পাথরের মানুষগুলো আবারও মানুষে রূপান্তরিত হয় এবং আমরা আরো দেখি এবার এই পাথরটির পাওয়ার এত বেশি হয়েছে যে 500 বছর আগে কিন্তু ড্রাগনরা যখন এই পাথর প্রথম বানায় তখন এই পাথর কিন্তু ড্রাগনদের বাঁচাতে পারেনি পাথর হওয়া থেকে, কিন্তু এবার এই পাথরটি ড্রাগনদের পর্যন্ত সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। মানে নামারি, রায়া এবং বাকি সবাই একজন আরেকজনের উপর অনেক বেশি বিশ্বাস করেছে, অনেক বেশি আস্থা রেখেছে এবং অনেক বেশি ভালোবেসেছিল, আর সেটার পাওয়ার বা প্রতিফলনই হচ্ছে এটি। তো যাই হোক, এরপর আমরা দেখি সেই ড্রাগন গুলো সব চলে আসে। এদিকে শিশু আবার বেঁচে গিয়েছে এবং তারা ভাই বোনে মিলে আবার নদীর উপর ঘুরতে থাকে এবং ড্রাগন হিসেবে যে ভয়ঙ্কর জিনিস দেখানো হয় সেটা নয়, ড্রাগন গুলো সবগুলোই কিউট। আর তারপর শিশু রায়ের কাছে আসে এবং ওকে জড়িয়ে ধরার বলে তোমাদের বিশ্বাস, ভালোবাসা, রাস্তার কারণে সবকিছু আগের মতো হয়ে গিয়েছে এবং পুরো পৃথিবীকে তোমরা বাঁচিয়ে নিয়েছো অশুভ আত্মার হাত থেকে। আর তারপর আমরা দেখি নামারির মাও সুস্থ হয়ে গিয়েছে এবং সেও তার ভুল বুঝতে পেরেছে। আর তারপর রায় তার বাবার কাছে আসে এবং দেখে তার বাবা ঠিক হয়ে গিয়েছে। আর রায়ের বাবা যখন দেখে
দেখে রায়া এত বড় হয়ে গিয়েছে, মানে বুঝতেই পারছেন লাস্ট টাইম ও তো ছোট ছিল, এখন বড় হয়ে গিয়েছে। তো সে খুব খুশি হয়, আর এটা ভেবে আরো খুশি হয় যে তার মেয়ে পুরো পৃথিবীটা ঠিক করে দিয়েছে। আর তখনই সেখানে আমাদের শিশু ড্রাগন আসে এবং সে বলে, রায়া তুমি পুরো পৃথিবীটা ঠিক করেছো, তোমার জন্য একটা গিফট আছে। অ্যাকচুয়ালি আমাদের এই কিউট ড্রাগনের অভ্যাসে হচ্ছে সবার জন্য একটা করে গিফট নিয়ে যায়, সেটা ছোট হোক আর বড় হোক। এটা সিনেমার মাঝখানে আমরা মিস করেছি আর কি। তো সেই গিফটটা হচ্ছে বাকি যে 5 রাজ্য ছিল সকল রাজ্যের মানুষ রায়াদের রাজ্যে চলে এসেছে এবং রায়াকে লিডার বা চিফ মানা শুরু করেছে, এমনকি নামারিও। আর এর ফলেই সকল রাজ্য এক হয়েছে, সকল মানুষ এক হয়েছে এবং ড্রাগন মানুষ এক হয়ে একে অপরকে বিশ্বাস করে ভালোবেসে আবার বসবাস করছে এবং সুন্দর একটা পৃথিবী বানিয়েছে। আর এইভাবেই সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, যদিও এটা একটা কাল্পনিক সিনেমা বা কার্টুন সিনেমা, কিন্তু এখানে কিন্তু একটা গভীর মেসেজ দেওয়া হয়েছে। যে অশুভ আত্মাটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের দুনিয়ার যুদ্ধ বিগ্রহ, মানে পশ্চিমা দেশগুলোর অস্ত্র বিক্রির পায়তারা,